মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ডট আনটোল স্টোরিতে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। তো ফার্স্ট ভিডিও যেটা আমার ছিল লং ভিডিও, তারপরে এটা কিন্তু আমার সেকেন্ড ইন্টারাকশন ভিডিও তোমাদের সাথে। বেসিক্যালি আজকে দিনটা হচ্ছে আজকে সরস্বতী পুজো, আজকে 23শে জানুয়ারি 2026। তো আজকে সারাদিন সরস্বতী পুজোয় আমি ঠিক কী কী করবো, কেমনভাবে কাটাবো, আর তার সাথে সাথে আজকে 23শে জানুয়ারি আছে নেতাজির জন্মদিন, সেটাও তো ভুললে চলবে না। তো যাই হোক, আজকে সারাদিন আমি ঠিক কী কী করবো, কীভাবে কাটাবো, খুব সিম্পল একটা ডে আজকে থাকবে। বাট তার মধ্যেও ঠিক কী কী করবো, কেমনভাবে করবো, সেগুলি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো দেখতে সকাল 8টা মতো। তো মোটামুটি অনেক জায়গায় না সবার অঞ্জলি দেওয়া হয়েও গেছে। সকাল থেকে 2বার 3বার আমাকে ডাকা হয়েছে, তো আমি এখন ঘুম থেকে উঠলাম আর কি জাস্ট। বেসিক্যালি আমাদের বাড়িতে পুজো হচ্ছে না, পুজো হয় আমাদের পাড়াতে, কিন্তু সেটা বেশ বড় করেই হয় আর কি। সেখানেই যাব, অঞ্জলি দেবো। আর আচ্ছা, তোমাদের বাড়িতে মানে তোমাদের কার কার এরকম রিচুয়ালস আছে যারা তোমরা সরস্বতী পুজোর দিন সকালবেলা হলুদ মাখো? আমাদের তো আছে, তো সেটার জন্য এখন আমি হলুদ বাটবো। তো এই যেখানে হলুদগুলো দেখতে পাচ্ছ আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, শিল ধুয়ে নিয়েছি। তো এবার একটু বাটাবাটিটা আমি করে নিই, বিকজ বাটতে বাটতে তোমাদের সাথে তো আমি ভিডিওটা করতে পারবো না, আমি পেটে নিয়ে আসছি। স্টে টিউন গাইস। হলুদটা মাখার পর ঠিক এইরকম লাগছে গাইস, এরকম, মানে বুঝতে পারছো, পুরো জন্ডিস রোগীদের মতো। যাই হোক, প্রত্যেক বছরই করে থাকি আমি। হ্যাঁ, জানিও কিন্তু তোমাদের কার কার এরকম হলুদ মাখার রিচুয়ালস আছে। আমি চানটা করে আসি, তারপরে সে আবার স্নান তো আমি করে নিয়েছি, কিন্তু এবারে কি পরবো, মানে কোন শাড়িটা পরবো বা আদৌ শাড়ি পরবো কিনা, আমি সেটা নিয়ে খুব কনফিউজ। প্রত্যেক বছর থাকি আমি, ঠিক আছে, কি পরবো, তার সাথে কি জুয়েলারি পরবো প্রত্যেক বছর। আগের রাত থেকে আমার মাথা অ্যাকচুয়ালি অনেক দিন থেকে হয়, 1 মাস থেকে, কিন্তু সত্যি বলছি 1 মাস আগে থেকে ভেবেও আমি কিছু করতে পারি না। অ্যান্ড দিনের দিন যেটা আজকে হচ্ছে, প্রত্যেক বছর এটা হয় যে আমি টোটালি কনফিউজড হয়ে যাই এবং যা খুশি একটা এদিক ওদিক করে আমি পরে নিই, কোনোটা ছোটো কোনোটা বড়, মানে যাকে বলে একবার যাচ্ছে তাই অবস্থা। তো তাই হোক, সেরকমভাবেই এখন তো রেডি হতে হবে, আফটারঅল অঞ্জলিটা তো দেবই। মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, তো রেডি হয়ে আমি দেখো কীভাবে নিজেকে আর কি দেখা যাক। তো টাটা করে রেডি হয়েছি, দেখতে পাচ্ছ, এটার মানে কোনো রকম একটা শাড়ি পরা যাকে বলে। তো মেকআপ সকালবেলা আমি তেমন কিছু কোনোবারই করি না, এবারেও খুব একটা কিছু করব না। বাট হ্যাঁ, সকালবেলা যেহেতু সানস্ক্রিনটা আমি কোনো দিন স্কিপ করি না, ওটা অবশ্যই লাগাবো। তো দেখা যাক, আর মানে হালকা লিপ বাম, চুলটা একটু সেট করবো, দেন আমি যাই, গিয়ে বাকি তোমাদের দেখাচ্ছি যে কীভাবে পুজোর জোগাড় হচ্ছে বা অঞ্জলি দেওয়াটা কমপ্লিট করে নিয়ে আমি ফিরে আসছি, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই তোমাদের দেখাবো সবটা। স্টে টিউন। আমি এখানে রেডি হয়ে গেছি অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। চলো যাওয়া যাক। হচ্ছে তোমার ফাইনালি অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর এখন আমি মানে এরই দেখতে পাচ্ছ রেডি। তো একটু বেরোবো ভাবছি। তার আগে মানে প্রত্যেক বছর আমি খুব সিম্পল মেকআপই রাখি, মেকআপ তো করি না, খুবই সিম্পল রাখি। বাট এবারে যেটা করি অন্যবারে সেরকম সাজতে আমার ইচ্ছে করছে না, তো ভীষণ নর্মাল একটা আমার আউটফিটও রয়েছে, দেখতে পাচ্ছ। জাস্ট শাড়িটা পরেছি, আর কিছু মেকআপ নেই, সানস্ক্রিন ইউজ করেছি, আর একটা লিপ বাম লিপ গ্লস ইউজ করেছি, দ্যাটস ইট। তো একটু আমি দেখি ঠিকঠাক করে বেরোই, আর কোথায় যাচ্ছি গিয়ে তোমাদের জানাচ্ছি। বেরিয়ে গেছি, একটু আশেপাশে ঘুরবো, জানি না কোথায় যাব, তো দেখা যাক। যাই একটু আশেপাশে ঘুরে আসি, তারপর আবার বাড়ি আসবো, বাড়িতেও অনেক কাজ আছে, তারপর দেখাচ্ছি। চলো দেখা যাক কোথায় যাই। চলে এসেছি ঘুরতে এই আমাদের আশেপাশের রাস্তাতে আর কি। মানে বলে না যে সরস্বতী পুজোর দিনকে যদি আমি না ঘুরতে বেরোলাম তাহলে ঠাকুর পাপ দেবে, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, দেখি কোথায় ঘুরি, একটু ঘুরে টুরে তারপর আবার বাড়ির দিকে যাবো, তোমাদের দেখাচ্ছি। চলো। ঘুরে আর কি বাড়িতে জাস্ট ঢুকলাম, একটু ফ্রেশ হবো। আর ভালো লাগছে না, মানে যেটুকু টাইমে শাড়িটুকু পরে রয়েছি তাতেও আমার খুব অস্বস্তি হয়ে যাচ্ছে আর কি। মানে এতক্ষণ না শাড়ি ক্যারি করতে ঠিক আমি কমফোর্টেবল নেই, একদম ভালো লাগছে না। আর মানে এবার কিছু খাবো দাবো, ঘুমাবো, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, দেখেছো তোমরা অলরেডি। তো এবার একটু খাবো দাবো, রেস্ট করবো, ঠিক আছে? চলো ড্রেসটা চেঞ্জ করে নিই, টাটা। একটু রেস্ট নিই, দেন আমি আবার ফিরে আসছি, কি খাচ্ছি দেখাবো। টাটা। বাড়ি এসে দেখছি যে মা এখন রান্না করছে, মানে খিচুড়ি আলুর দম। তো দেখা যাক, রান্নাটা তোমাদের আমি দেখাই, চলো। এখানে হচ্ছে আলু কষা, যেটা মা করছে, আর ওখানে আছে খিচুড়ি, সেটাও দেখাবো। এই যে গরম ধোঁয়া ওটা খিচুড়ি এখানে আছে। এই যে এখন বসে গেছি গরম গরম খিচুড়ি খেতে আমরা। তো খিচুড়িটা আমি খাই, খেয়ে দিয়ে তারপর তোমাদের বলছি টাটা। আর এখন একটু ঘুমাতেও পাবে, মানে আজকে বাড়িতে আছি,
ছুটি, তো একটা দিন ছুটির দিন পেলে মনে হয় না দুপুরবেলা একটু ঘুমাই। এমনি আমি ঘুমাতে প্রচণ্ড ভালোবাসি, তার মধ্যে যদি মনে হয় কোনো দিন ছুটির দিন পেয়ে গেছি তো ঠিক আছে, একটুখানি ঘুমিয়ে নেওয়াই যায়, রেস্ট করাই যায়। আর সত্যি কথা বলতে খুব ঘুম পাচ্ছেও, তো আমি একটু রেস্ট করি, একটু ঘুমিয়ে নিই, তারপরে আবার বিকেলে দেখা হচ্ছে তোমাদের। 13 মানে সারাটা দিন যেভাবে কেটে গেল বুঝতেই পারি। দুপুরবেলা তোমাদের বলেছিলাম যে আমি একটু রেস্ট করব, ঘুমাবো, কিন্তু ট্রাস্ট মি আমি ঘুমাতে পারিনি। তার কারণ হচ্ছে মানে আমাদের পাড়ায় একটা দুপুরবেলা ঝামেলা আর কি লেগেছিল, যা হয় আজকে পুজোর দিনে সবাই একটু আর কি অন্যরকম তো থাকে, বুঝতেই পারছো। তো আমি সেটা দেখার জন্য এত ইন্টারেস্টেড ছিলাম, দেখতে চলে গেছিলাম, এবং সেটা কোনো ভিডিও ফুটেজ করা হয়নি, করা ঠিকও না, করতামও না আমি, যাই হোক। তো সেই টাইমটা আমি যে ঘুমাবো সেটা আমি ভুলে গেছি, তো তারপর থেকে এখন আর ঘুমানো হয়নি। আর এখন মা করছে হচ্ছে গোটা চচ্চড়ি। আমাদের কিন্তু কোনো গোটা চচ্চড়ি নিয়ম নেই নেই কিন্তু মা হচ্ছে এবারে ভাবলো যে মানে খেতে ভালো লাগে চচ্চড়িটা, তো সবাই যখন দেয় খেতে ভালো লাগে, তাই এবারে মা ভাবলো বাড়িতে একটু করাই যাবে, নিয়ম মেনে নয়, মানে ওই নিজের হয় না ইচ্ছা থেকে একটা করা আর কি, সেরকমভাবেই। তো তোমাদের দেখাই আমি চচ্চড়িটা মা করছে, দেখা হোক। এই যে এখানে হচ্ছে গোটা চচ্চড়ি, গোটা চচ্চড়ি না সবই কাটা, দেখতে পাচ্ছি আমি এখানে। আমাদের গোটা চচ্চড়ি নেই, কিন্তু কাটা চচ্চড়ি হচ্ছে, যাই হোক এটার নাম কাটা চচ্চড়ি, কিছু একটা হচ্ছে, কিন্তু যাই হোক দেখে মনে হচ্ছে খুব ভালো হবে, দেখা যাক, পুরোটা হয়ে গেলে দেখাচ্ছি কীরকম হয়। আজকে চারিদিকে প্রচুর খাবার দাবার, মানে বাড়িতে তো খিচুড়ি হয়েছে, তার সাথে আমি সকালবেলা তোমাদের মানে দেখানো হয়নি আর কি, আমি গেছিলাম আমার শ্বশুরবাড়ি, হবু শ্বশুরবাড়ি, তো ওখান থেকে আমার শাশুড়ি মা আর কি ফ্রাইড রাইস পাঠিয়েছে, ওনাদের বাড়িতে হয়েছিল, ওটা আমি খেয়েছিলাম সকালে, আবার পাঠিয়েও দিয়েছে প্রসাদ আমাদের জন্য। তো মানে চারিদিকে প্রচুর খাবার দাবার, প্লাস যেটা হয় এখানে আমরা যেখানে থাকি আর কি, প্রত্যেকের বাড়িতেই গোটা চচ্চড়ি জিনিসটা রয়েছে, সবার বাড়িতে রান্না হচ্ছে, সবাই বাড়ি থেকে দেবে। সকালেও খিচুড়ি আলু কষা এদিক ওদিক থেকে এসছে, মোটামুটি বাড়িতে আছে প্রচুর খাবার দাবার। আমি কেন জানি না আমার থেকে থেকে যে খিদে পাচ্ছে, মানে আমার কিন্তু পেট ভর্তি অ্যাকচুয়ালি, তাও আমার মনে হচ্ছে, আমার হয় কি সামনে যদি কোনো খাবার থাকে আমার মনে হয় যে খিদে পাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি খিদে পায় না, ওই চোখের খিদে বলে, এটা আমি সব সময় শুনি, আমার এটাই হয়। এখন আমার এটা মনে হচ্ছে যে আমার খিদে পাচ্ছে, কিছু একটু খেলে ভালো হতো। এই দেখো ফ্রায়েড রাইস এখানে আছে, এখানে এই আলু কষাটা এটা খুলতে পারছি না, বাবা এটা প্রচণ্ড টাইট। তো যাই হোক এর মধ্যে আছে আলু কষা, আমি খুলতে পারছি না, সরি দেখাতে পারলাম না, এটা দিয়েছে হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে। আর আমার মা যেটা করেছে সেটা তো আমি দুপুরবেলাতেই দেখিয়েছি, এই যে আলু কষা। আমি সকালেই বললাম যে পুজোটা যেহেতু খুব বড় করে হয়, মানে বাইরের থেকে না লাইটিং করে এত সুন্দর করেছে, যেটাকে দেখে দুর্গাপুজো একটা ফিল হচ্ছে। যে কোনো পুজোই আনন্দ, দুর্গাপুজো বলে এমনটা না, তবে দুর্গাপুজোটা একটু স্পেশাল তো থাকেই, কিন্তু ওই যেটা লাইটিংয়ের একটা আলাদা ফিল থাকে না, যে পুরো রাস্তা চারিদিকে লাইটিং করা বা সেরকম একটা তো সরস্বতী পুজো খুব একটা দেখা যায় না, মানে এদিকে কোথাও আমি দেখিনি আর কি। তো আমাদের পাড়ায় এটা হচ্ছে একদম লাইটিং করে খুব সুন্দর করে জিনিসটা সাজানো হয়, রাস্তাটা দেখতে খুব ভালো লাগে। তো সেটা আমি তোমাদেরকে দেখাবো একটু পরে আর কি, আমি বাইরে থেকে যাবো তখন দেখাবো যে কীরকম লাগছে, তোমরা দেখতে পাবে সেটা। আর বাই দ্য ওয়ে তোমরা আজকে কে কী করছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো আমি একটু পরে বাইরের দিকে যাবো, আর তোমাদের আমি দেখাবো যে লাইটিংটা ঠিক কেমন করেছে, আর সাথে মার চচ্চড়ি, যেটাকে কাটা চচ্চড়ি নাম দিচ্ছি আমরা, জানি খুব বাজে শুনতে লাগে, যাই হোক সেটাও কীরকম হয়েছে সেটাও কিন্তু দেখাবো, ঠিক আছে? এই যে তোমাদের সামনে লাইটিংটা আমি দেখাচ্ছি, লাইটিংটা দেখতে পাচ্ছ, এই লাইটিংটার কথাই বলছিলাম আমি আর কি, যে এটা হচ্ছে আমাদের পাড়ার লাইটিং, যেটার কথা বলছিলাম আমি তোমাদেরকে, দেখতে কাটা চচ্চড়ি, গোটা না, সেই চচ্চড়ি, যাই হোক এবার দেখতে কিন্তু খুব ভালোই লাগছে, জানি না খেতে কেমন হবে, খেয়ে কিন্তু তোমাদের অবশ্যই বলবো। হ্যাঁ করবো আমরা ডিনার, ঠিক আছে? তো দেখো ডিনারে আজকে কি আছে, এই যে রাত্রে হচ্ছে আমরা খাবো এখন খিচুড়ি, এখানে ফ্রাইড রাইস খিচুড়ি মানে সব রকম মিশিয়ে আর কি, চলো খাওয়া দাওয়া সারা যাক, তারপরে আমি ব্যাক ডান হয়ে গেছে, আর এখন আমি মোটামুটি ঘুমানোর জন্য রেডি আর কি, ঘুমাতে যাবো। দুপুরবেলা তো বললামই যে মানে ঘুম হয়ইনি, তো খুবই ঘুম পাচ্ছে, খুব টায়ার্ড, আর জানি না কেন সকাল থেকে ঠান্ডাটাও তো আজকে লাগছিল না, বাট এখন আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে এক্সট্রিম লেভেলে ঠান্ডা লাগছে। তো আর কিচ্ছু করবো না, জাস্ট আমি মুখটা মানে একবার একটু ফ্রেশ করবো, ফেস ওয়াশ দিয়ে একটু মুখটা ধুয়ে নেবো, মানে আমি সেটাতেও মানে ভয় পাচ্ছি যে ঠান্ডায় আমি কী করে জলে হাত দেবো, কিন্তু ধুতে হবে। তো মুখটা একটু ক্লিন করে জাস্ট আমি
ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবো অ্যান্ড দ্যাটস ইট, মানে আমি ঘুমিয়ে পড়বো, আর কিচ্ছু আজকে দেখানোর নেই। তো এইভাবেই কাটলো মোটামুটি আজকে এবছরের আমার সরস্বতী পুজো। খুব বেশি ফ্যান্সি কিছু ছিল না, পুরো ভিডিওটা তোমরা দেখেছো। পুরো সন্ধ্যে থেকে আমি তোমাদেরকে কিছু দেখাতে পারিনি যে কিছু করার, কারণ সিরিয়াসলি বলছি পুরো ল্যাব খেয়ে কাটিয়েছি, কিচ্ছু করিনি, ফোন স্ক্রোল করেছি শুয়ে শুয়ে, মানে আর কোনো কাজ করিনি। তো এই পুরো জিনিসটা কী বা দেখাবো তোমায় বলো, কিছুই আজকে আমি মানে মানে এরকম যে কিছু কি বলবো, মানে ক্রিয়েটিভ কিছু করলাম বা ভালো কিছু করলাম বা কোথাও গেলাম সেরকম কিছু না। সকালে গেছিলাম একটু, দেখেইছো তোমরা, কাছের দিকে একটু ঘুরলাম, চলে এলাম, আর সারাদিন নর্মালি কেটেছে। তো জানি অনেক ভুল অনেক কিছু হয়েছে আমার, যেহেতু এটা সেকেন্ড ভিডিও, আমার অনেক জায়গায় মিস্টেক আছে। আই হোপ কি তোমরা দেখবে এবং সেটা বুঝবেও। আর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আশা করি নেক্সট যে ভিডিওগুলো আসবে সেগুলো আরও বেটার হবে, বেটার কোয়ালিটি করার চেষ্টা করবো, বেটারভাবে প্রেজেন্ট করার চেষ্টা করব। তবে হ্যাঁ, প্রথমেই আমার যেটা আমার চ্যানেলের মেন মোটো বা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম, আবারও আমি সেকেন্ড ভিডিওতে সেম কথা রিপিট করছি, যে আমার চ্যানেলে যেটাই তোমরা পাবে রিয়েল, রিল কিছু না, মানে কিছু দেখানোর জন্য বা কিছু জাস্ট আমি ভিডিও শ্যুট করার জন্যই একটা করে নিলাম। আমি কিন্তু এটা একদমই করি না বা করতে চাই না, সেটাই হচ্ছে কিন্তু আমার মেন জিনিস আর কি আমার ভিডিওর। তো আশা করি তোমরা সেটা বুঝবে গাইস, আর পাশে থাকবে। তো ঠিক আছে, চলো, গুড নাইট, টাটা। এভাবেই কাটলো আমার সরস্বতী পুজো। তোমাদের সবাইকে বলাই হয়নি, তাও আমি লাস্ট বলে দিচ্ছি, শুভ সরস্বতী পুজো জানাই তোমাদের সবাইকে। কে কীভাবে এই সরস্বতী পুজোটা কাটালে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে যে সমস্ত শর্টসগুলো আসছে সেগুলোও তোমরা দেখতে পারো, যদি তোমাদের সেই সমস্ত ভিডিও দেখতে ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করে তোমাদের মতামত জানাতে কিন্তু একদম ভুলো না। আশা করি আরও বেটার নিয়ে আমি নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আসবো। তো স্টে টিউন গাইস, টাটা, গুড নাইট।